তুই একটা বাচ্চা, তুই একটা বাচ্চা। অর্থাৎ হারপিক একটি উত্তেজনাকর পদার্থ। একটা উপদেষ্টা কমিটিও গঠিত হতে পারে যে এই হারপিক নিয়ে কি হচ্ছে চারিদিকে। গবেষণার কাজে আমরা এই হারপিক কিভাবে ব্যবহার করতে পারি। Mr. Problem TV, but keep smiling. কি ভাবতেছেন, কি করতেছি? এখানে ঢুকে যে কাজ করা হয় সে কাজ আমি করছি না। আমি এখন গবেষক। এই যে আমি গবেষণার কাজ করছি, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে গবেষণা করছি। এই হারপিকে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। কি এমন জিনিস আছে এই হারপিকের মধ্যে সেটা নিয়ে আমি গবেষণা করতেছি। এই গবেষণার কাজ তো আর যে কোনো জায়গায় হয় না, তাই এখানে বসেই গবেষণা করতেছি। দেখুন, হারপিক একটি প্রয়োজনীয় জিনিস। আপনার এই গবেষণার কাজ যে মানে কি বলে এটাকে ল্যাবরেটরিতে করবেন, সেই ল্যাবরেটরি কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সেজন্যই আমাদের এই উপাদান খুব দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই হারপিক আর চারিদিকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে খুব সুনাম অর্জন করেছে। এই হারপিক ছড়িয়ে পড়েছে চারিদিকে। মানুষের নামের আগে হারপিক ব্যবহার করা হচ্ছে। এই হারপিক খেয়ে অনেকে সুইসাইড করতে চলেছেন। প্রেয়সীর প্রেম, ভালোবাসা, আদর্শ পাওয়ার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তবুও তার মন গলাতে পারছেন না। এই হারপিক খেয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে, তারপরে বমি করে দিচ্ছে। জীবনকে কি বলে এটাকে বিলিয়ে দেওয়ার জন্য হারপিক বেছে নিচ্ছে গবেষণার কাজে। তাই আমি হারপিককে বেছে নিয়েছি যে এই হারপিকের মধ্যে কি এমন আছে যার কারণে চারিদিকে শুধু এটা নিয়েই কথা হচ্ছে, এটা নিয়েই এটি বেশ গাঢ় এবং নীল রঙের অনেকটাই। এটি ঘষা দিলে ফেনা হয় এবং এটি কখনো কখনো কাউকে কাউকে খুব বেশি উত্তেজক হিসাবে কাজ করে। অর্থাৎ হারপিক একটি উত্তেজনাকর পদার্থ। কারণ আমরা বেশ কয়েকটি ইদানিং টকশোতে দেখেছি কেউ কেউ এই হারপিকের বোতল দেখানোর ফলে বেশ উত্তেজিত হয়ে উঠেছে এবং সেই উত্তেজনার ফলে কেউ কেউ মানে সেই লেভেলের গালিগালাজ শুরু করেছে। যেমন তুই একটা বাচ্চা, তুই একটা বাচ্চা, তোর মায়ের, এরকম বহু রকমের উত্তেজনাকর পরিবেশ তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই হারপিক আমরা কতটুকু কখন ব্যবহার করতে পারবো, মানে গবেষণার কাজে আমরা এই হারপিক কিভাবে ব্যবহার করতে পারি। দেখুন, এই হারপিক একটি সেই লেভেলের মানে উপাদান, যে উপাদান কখনো কখনো মানে আগের স্বৈর শাসকের সময়তেও তিনি ব্যবহার করেছেন। কিন্তু এই হারপিক নাকি ইসলামের বিরুদ্ধে খুব মানে বলতে পারে। তিনি সবকিছুর মধ্যে হারপিকীয় মানে গবেষণার গন্ধ পান। বিশেষ করে ইসলামের মধ্যে তার তো খুব মানে জ্বালা পড়া শুরু হয়েছে। এবং মানে কি বলে এই হারপিক দেশ এবং দেশের বাইরে অবস্থান করলেও তিনি কিন্তু দেশেই বেশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। যাই হোক, এই হারপিক এখন বিশাল একটি মানে ব্র্যান্ড এবং মার্কেট দখল করেছে সোশ্যাল মিডিয়াতে। তাই এই হারপিক নিয়ে চারিদিকে গবেষণার কাজ চলছে এবং মনে হচ্ছে যে এই হারপিক সম্পর্কেও এখন কোনো একটা বলা যায় না যে মানে মন্ত্রণালয় খুলে ফেলতে পারে বা একটা উপদেষ্টা কমিটিও গঠিত হতে পারে যে এই হারপিক নিয়ে কি হচ্ছে চারিদিকে। এর ভিতরে আমি যেটুকু আরেকটু পাইলাম যে এর মধ্যে হ্যাঁ, হালকা উগ্রবাদী মিশ্রিত রয়েছে, এক চিমটি প্রেম ভালোবাসা আছে, আর কিঞ্চিত ফ্যাসিজম আছে অনেকখানি, তারপর রয়েছে ইসলাম বিদ্বেষী ফোবিয়াও রয়েছে। তাই এই হারপিক একটি ডেঞ্জারাস জিনিস।
চাইলেই এই হারপিক যে কেউ খাইতে পারে না, আর খাইলেও সে মরে না, কিন্তু জ্বালা যন্ত্রণা ছটফটানি শুরু হয়। যে ছটফটানি দীর্ঘদিন চলতে পারে, আর ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ গবেষণা করে আপনার ডেলিভারি শেষ না হবে। তাই এই হারপিক থেকে নিরাপদ থাকুন, সাবধানে থাকুন, গবেষণা চালিয়ে যাচ্ছি। আমি যদি গবেষণা করে আরো কিছু পাই তাহলে আপনাদের জানাবো। তাই এই যাদের নামের আগে হারপিক শব্দ বসে গেছে তারা কিন্তু ভাই যতক্ষণ পর্যন্ত না পেট পরিষ্কার হচ্ছে আর শান্তি পাবে না, শান্তিতে থাকতে দিচ্ছে না। সোশ্যাল মিডিয়ার যে দুষ্টু পোলাপান রয়েছে তারা ভাই শেষ করে দিল এই হারপিক, হারপিককে আর কি। তো হারপিক দাদা আপনি ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। যত নড়াচড়া করবেন, উত্তেজনা বাড়াবেন, ততই কিন্তু আপনার হারপিকের জ্বালা বেড়ে যাবে। একটা কাজ করলেই দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই যে নিচে দেখতেছেন না, ক্লাস বাটনে চাপ দিলেই বাস ফ্লাশ করে দিলাম, হারপিক ক্লিয়ার। আপনারাও এরকম যারা হারপিক নামের আছে তাদেরকে জাস্ট ফ্লাশ বাটনে চাপ দিবেন, নিট অ্যান্ড ক্লিন। বাই বাই। Mr. Problem TV, but keep smiling.